এমন একটা জিনিস চুরি হবে এটা তো কখনো ভাবতেই পারিনি। যাই হোক, আজকে সেই জিনিসটা লাগাতে যেতে হবে। আর এখন বাজে সকাল প্রায় ওই 7টার মতো। ঘুম থেকে উঠে ফ্রেশ ট্রেশ হয়ে নিয়েছি, আয়ানসোনাকেও ফ্রেশ করে দিয়েছি। এখন ভাবলাম চলো প্রথম কাজ যেটা হয় আর কি, বিছানাপত্র গুছিয়ে রাখা, তারপরে নর্মালি কাজকর্ম থাকে আর কি। হ্যালো এভরিওয়ান, আমি হানিমিতা। আমার নতুন একটা ভিডিওর সঙ্গে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা, অনেক অনেক ওয়েলকাম। এখন তো বললাম ঘড়িতে কটা বাজে, এখন থেকে কিন্তু কাজে বাজে লেগে পড়েছি। আর আয়ানসোনা কতটা দুষ্টু হয়ে গেছে। মাম্মা বিছানা গুছাচ্ছে, আয়ান সব ফেলে দিচ্ছে, একদম দুষ্টু, কথা শোনে না। এই যে দুষ্টু বেবি প্রচন্ড দুষ্টু হয়ে গেছে জানো। যাই হোক, আজকে একটু তাড়াহুড়ো করেই ঘুম থেকে উঠেছিলাম। আর কেননা আজকে তো যাবো বললাম স্পেশাল একটা জায়গায়, যেটা চুরি হয়ে গেছে সেটা লাগানোর জন্য। আর তোমাদেরকে আগের একটা ভিডিওতে কিন্তু বলেইছিলাম যে কী চুরি হয়ে গিয়েছিল আর কি। আর যারা দেখোনি তো জানো না, আর যারা জানো তো জানোই। চলো পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করছি তোমরা সবই জানতে পারবে। এখানে একটা বাসনপত্র ছিল, ওগুলো ধুয়ে পুরো পরিষ্কার করে নিলাম। গাইস এখন বাজে প্রায় দুপুর 1টা বাজে। আর শরীরটা ভালো না, সেই জন্য একটু শুয়েছিলাম। তারপর রান্নাবান্না করেছি আজকে নর্মাল। আর এদিকে ঘর মুছছিলাম আর কি, রান্নাবান্না হয়ে যেত। আয়নসোনা এত কান্নাকাটি করছিল ঘুমাবে বলে, ওকে স্নান করিয়ে দিয়েছিলাম, খাইয়েও দিয়েছিলাম, তারপরে ওকে ঘুম পাড়ালাম সঙ্গে। আর এখন ঘরটা মোছা হয়ে গেছে, একটুখানি জাস্ট বাকি আছে কিচেনের দিকটায় মুছে টুছে স্নান করতে যাবো। আর কিছু জামা কাপড়ও কাজ। চলো স্নান করে আসি, তারপর দেখা হবে। এদিকে স্নান টান কমপ্লিট, আর ছেলেকে তো আগেই ঘুম পাড়িয়ে দিয়েছি আর কি। আর বড়মশাইও কিন্তু ঘুমিয়ে গেছে। আজকে আমার অনেকটা লেট হয়ে গেছে, যেহেতু যাওয়ার কথা ছিল আর কি একটু তাড়াহুড়ো করে আর কি, সকালের দিক করে। কিন্তু একটু শরীরটা খারাপের জন্য সকালের দিকে আর গেলাম না। ভাবলাম হচ্ছে ফ্রেশ ট্রেশ হয়ে স্নান টান করে নিয়ে তারপরেই যাবো আর কি। আর এখন আয়ানসোনা ঘুমাচ্ছে, এখন দেখি বড়মশাইকে ডাকবো, তারপরে কিন্তু রেডি সেডি হবো আর কি। আর এখনও তবে দুপুরের খাওয়া দাওয়া হয়নি, খাওয়া দাওয়া করে ভাবছি বেরিয়ে পড়বো। আর আজকে একদম সিম্পল রান্নাবান্না করেছিলাম, ডাল আর আলু সেদ্ধ করেছিলাম, আর পেঁয়াজ ভাজা, আর একটা কিছু সবজি বানিয়েছিলাম। আর ভাবলাম যে একটু ডিম ভেজে নিই, আর ডিম ভাজা থাকলে সেইভাবে খেতে কোনো অসুবিধা হয় না। মাছ ডিম কোনো না কোনো একটা কিছু চাই মানে আর কি খাওয়ার জন্য। যাই হোক, এদিকে কিন্তু রেডি সেডি হয়ে নিয়ে বেরিয়ে পড়েছি বরকে সঙ্গে করে নিয়ে। আর জিনিসটা বলো তো কী চুরি হয়ে গেছে। আমি বলেইছিলাম আমরা একটু ডিমার্টে গেছিলাম, কিন্তু ডিমার্টেও কখনো এরকম হয় না। প্রথমবার এরকম হলো আর কি। ডিমার্টের যে পার্কিং থাকে নিচে, ওখানে কিন্তু পার্কিং করেছিলাম। আডাজানের যে ডিমার্টটা আছে ওখানে গিয়েছিলাম আর কি। ওখানে পার্কিং করার পরে আর আমাদের স্কুটির যে লুকিং গ্লাস হয় আর কি, ওটা দেখলাম আসার পরে নেই। আর গিয়েছিলাম যেহেতু রাতের দিক করে, 9টার সময়, 8:30 9টার দিক করে আর কি। আস্তে আস্তে প্রায় 9:30 10টা বাজে যখন নিচে এসেছিলাম পার্কিংয়ে আর কি। তারপরে হঠাৎ করে দেখলাম যে দেখতে পাচ্ছি না আর কি। আমি তো অবাক হয়ে গেছি। আমি বর বললো দেখো কোথায় গেল। এদিকে কিন্তু হেলমেট বাইরে ছিল, হেলমেটটা নিয়ে যায়নি, দুটো লুকিং গ্লাস নিয়ে চলে গেছে। আর তারপরে ওখানে ডিমার্ট থেকে যে যা ইনচার্জ আর কি থাকে, সিসিটিভি চেক করলো। আর যেহেতু ছুটির সময় হয়ে গেছিলো, সেহেতু বললো, যেহেতু চেক করেছিল ওই আধা ঘন্টার মতো, কিন্তু এতক্ষণের 1 থেকে 1.5 ঘন্টা সিসিটিভিতে কত কিছু দেখা যাবে তাই না। আর কেটে কেটে দেখেছিল আর কি, কিন্তু কনফার্মভাবে কাউকে দেখতে পাইনি আর কি, যেহেতু ভিডিওটা পজ করে করে কেটে কেটে দেখেছে সেই জন্য। বলেছিল অন্য একটা দিন যেতে, কিন্তু বর বললো সিসিটিভির ফুটেজটা দিতে, কিন্তু ওরা বললো ওদের নিয়ম নেই আর কি দেওয়ার। সেই জন্য বড়মশাইকে বলেছিল অন্য একটা দিন যেতে, ওরা দেখাবে আর কি। কিন্তু বড়মশাই বললো আর গিয়ে ফালতু কী হবে, এইটুকুটা জিনিসের জন্য তো আর থানায় কমপ্লেন করা সম্ভব না। আর ওরা বলেছিল পুলিশকে কমপ্লেন করলে ওরা কিন্তু সিসিটিভি ফুটেজ দেবে আর কি। কিন্তু আমরা ভাবলাম এইটুকুটা সামান্য জিনিসের জন্য আর করলাম না। কিন্তু এরকম ব্যবহার কোনো দিনই পাইনি, এখানে আসার পর প্রথমবার এরকম অভিজ্ঞতা হলো আর কি। যাই হোক, এখানে তো গিয়েছিলাম লুকিং গ্লাস লাগাতে, ওখানে কিন্তু লুকিং গ্লাস একটা ছিল একটা ছিল না, সেই জন্য এখান থেকে চলে আসলাম। আর আসার পথে একটু ম্যাঙ্গো লস্যি নিয়েছিলাম, আর বর নিয়েছিল ম্যাঙ্গো ফালুদা, ও যেটা পছন্দের আর কি। আর আমি ম্যাঙ্গো খাবো বলেছিলাম, সেই জন্য বড় ম্যাঙ্গো নিয়েছিল। আসার পরে একটু শুয়েছিলাম, রেস্ট করছিলাম। আর খাওয়া দাওয়া করে এসেছি, যেহেতু খাওয়া দাওয়া করে গিয়েছিলাম ঠান্ডা ঠান্ডা জিনিস খেয়ে এসেছি, বেশ ভালো লাগছিল, একটু জার্নিও হয়ে গিয়েছিল। এখন বাজে বিকেল 5টা বেজে 15 মিনিট।
আর আয়ান সোনা না এক্ষুনি ঘুমিয়েছে, কারণ ও দুপুরে ঘুমিয়েছিল, দুপুরে ঘুমায়নি, ওই 11টার দিক করে ওকে খাওয়াচ্ছিলাম, ও ঘুমিয়ে গেছে। তারপরে ওকে 12টার পরে স্নান টান করিয়েছিলাম, তারপর সারা দুপুর খেলা করেছে, আর ঘুমাতে তো দেয়ই না। আর ওর পাপাও ঘুমাচ্ছে, ওর পাপার সঙ্গে ও ঘুমিয়ে গেছে। আর আমি ভাবলাম সেই ফাঁকে জামা কাপড়গুলো গুছিয়ে রাখি, অনেকগুলোই কাচা ধোয়া করা হয়েছে আর গুছানো হচ্ছিল না, এই জন্য গুছিয়ে হাতে লেগে গেছি। ভাবলাম তোমাদের সঙ্গে একটু গল্প করি, গল্প করতে করতে কাজবাজ করি, তাহলে বেশ ভালো লাগবে। আর কয়েকদিন যাবৎ শরীরটা এতই খারাপ যাচ্ছে কেন জানি না, মানে কিছু না কিছু হতেই আছে। ভীষণ শরীরটা খারাপ, কী যে হচ্ছে আমি কিছু বুঝতে পারছি না। আর গরম এখানে বেশ ভালোই পড়ে গেছে, বেশ ভালো পরিমাণে গরম, পাখা না চালিয়ে তো বসাই যাবে না, এরকম একটা ব্যাপার। তোমাদের সঙ্গে কথা বলছি সেই জন্য পাখাটা চলছে না, না হলে পাখা চলে। আর ভেতরে পাখা চলছে তো সেই জন্যই বাইরে বসেছি আজকে। এদিকে তো কাঁচা ধোয়া অনেক হয়েছিল, সেগুলো শুকিয়ে গেছে, ভাবলাম একটু বসে বসে ভাজিয়ে নিই আর তোমাদের সঙ্গে গল্প করি আর কি, সেই কাজটাই করছিলাম। আর আজকে তো লুকিং গ্লাস আর লাগানো হলো না, যেহেতু একটা নিয়ে আর কি, বড়মশাই বললো একটা না থাকলে আর একটা লাগিয়ে কি করব। যাই হোক, এদিকে সব জামাকাপড় গোছানো হয়ে গেছে, এখন খেলনাপত্রগুলো গুছিয়ে পাদনিটা আর কি পরিষ্কার করে আবার মেলে দিলাম। আর বিকেলে গিয়েছিলাম একটু ছেলেকে নিয়ে পার্কে, আর আসার পরে কিন্তু রান্নাবান্নাও করেছিলাম। আর এদিকে ছেলেও ঘুমিয়ে গেছে, বর চলে গেছে অফিসে। আর এদিকে আমি ভাবলাম একটু ডিমার্ট থেকে যে ইয়েটা নিয়ে এসেছিলাম আর কি, রসমালাই, প্রিয় জিনিস আমার বলতে পারো আর কি। এখানে যেহেতু খুব একটা মিষ্টি আমার ভালো লাগে না, রসগোল্লা এখানে অতটা ভালো তো পাওয়া যায় না, দাম তো অত্যধিক, কিন্তু খেয়েও মন ভরে না। একমাত্র এই জিনিসটাই আমার মন ভরে আর কি খেয়ে দিয়ে, রসমালাই। দামটা অনেকটাই বেশি, কিন্তু তাও কিছু করার নেই, বেশ ভালো লাগে। আমাদের ওখানের মতো তো আর অত কম দামে এখানে পাওয়া যাবে না, তাই না? কিন্তু বেশ সুন্দর পেস্তা দেওয়া থাকে আর কি। আর ঠান্ডা ফ্রিজের মধ্যে রেখেছিলাম, এতটাই, আমার বরকে বলেছিলাম যে নর্মাল ফ্রিজে রাখতে, ও ডিপ ফ্রিজে রেখেছিল, দেখো পুরো বরফ হয়ে গেছে। খেয়ে মজা লাগলো না, কিন্তু কি আর করা যাবে, খেতে যখন ইচ্ছা করেছে খেতে তো হবেই, তাই না? এখন রাত্রির প্রায় 10টা সাড়ে 10টার মতো বাজে, ছেলেও কিন্তু ঘুমিয়ে গেছে, আমারও কাজবাজ কমপ্লিট। সেই ফাঁকে এখন একটু ঠান্ডা মিষ্টি খেয়ে নিলাম। আর আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর সামনে আমাদের কিন্তু স্পেশাল একটা দিন আসতে চলেছে, সব ভিডিওই তোমাদের সঙ্গে ধীরে ধীরে শেয়ার করব। আর তোমরা গেস করো তো কী স্পেশাল দিন হতে পারে, যদি তোমরা গেস করো তাহলে অবশ্যই কমেন্ট করে জানিও। চলো বন্ধুরা, আজকের ভিডিওটা বেশি একটা বড় করলাম না, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হবে নতুন একটা ভিডিওর সঙ্গে, ততক্ষণে তোমরা খুব ভালো থেকো এবং সুস্থ থেকো। আর অবশ্যই করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর অবশ্যই দেশে এমন অবস্থার একটা খবর শুনে বেশ ভালো লাগলো যে যুদ্ধ আর হবে না। যাই হোক বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্ত, টাটা।